রবিবার ইউরো কাপ ফাইনালে মুখোমুখি স্পেন ইংল্যান্ড। 17তম ইউএফার শেষ ম্যাচটি বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টানা দ্বিতীয়বার ফাইনালে ইংল্যান্ড। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চান না হ্যারিকেনরা। পাশাপাশি খেতাব জয়ের আশায় জোর কদমে নিচ্ছে প্রস্তুতি স্পেনও। টুর্নামেন্ট জুড়ে স্পেনের ভালো ফল, ফাইনালের জন্য ভক্তরা আশাবাদী। এবছর জার্মানির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে ইউএফা ইউরো কাপ। বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড আর স্পেন। রবিবার ভারতীয় সময় ঠিক রাত 12:30টার সময় শুরু হবে এই মহাযুদ্ধ। লুইস দে লা ফুয়েন্তের দলের হয়ে এবারে ইউরোয় নজর কেড়েছেন 16 বছর বয়সী লামিনে ইয়ামাল। প্রথমে 3টি অ্যাসিস্ট, তারপর অনবদ্য গোলের মাধ্যমে জাত চিনিয়েছে ইয়ামাল। টুর্নামেন্টের আগে স্পেনকে বহিরাগত হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে 3-0 ব্যবধানে জয় দিয়ে শুরুর পর থেকে শিবিরে যে শান্ত আশাবাদ ছড়িয়ে পড়েছে তা যুক্তিযুক্ত প্রমাণিত হয়েছে। অন্যদিকে গ্রুপ পর্বে দুর্বল পারফরমেন্সের জন্য সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড তাদের টানা দ্বিতীয় ইউরো ফাইনালে উঠেছে। জন স্টোনস এবং কাইল ওয়াকারের তাদের অসাধারণ ডিফেন্সের ম্যাচটি জিততে সাহায্য করে। নেদারল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ইংল্যান্ডের মিডফিল্ড দখলের পর পুনরুদ্ধারের তাগিদে এগিয়ে যায় কবি মাইনু, বুকায়ো সাকা এবং ফিল ফোর্ডেন। তাদের সুগঠিত ম্যাচ স্ট্র্যাটেজি ফাইনালে পৌঁছাতে সাহায্য করে। সেমিফাইনালে ইংল্যান্ড তাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। এই মুহূর্তে তাদের পিছনে গতির একটি ধারণা এবং একটি ক্রমবর্ধমান বিশ্বাস, যা দেরিতে ফলাফল বের করার ফলে আসে। স্লোভাকিয়ার বিপক্ষে জুড বেলিংহামের 95তম মিনিটে, সুইজারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জয় এবং নেদারল্যান্ডের বিপক্ষে অলি ওয়াটারকিন্সের 90তম মিনিটের জয় এমন একটি অনুভূতি তৈরি করেছে যে ইংল্যান্ড 58 বছরের মধ্যে তাদের প্রথম বড় ট্রফি জিততে পারে। রবিবার মধ্যরাতে ভাগ্য নির্ধারণ হবে হ্যারিকেনদের।